বিশিষ্ট এটা আগামী 5 তারিখের মধ্যে দেবে। আবার এই একই সভা আগামী 5 তারিখ আবার হবে। এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সংসদ ভবনে বিশৃঙ্খলার সাথে জড়িতদের বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত না করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সংশোধিত আকারে যেভাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের নিয়ে বক্তব্যের বিষয়ে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা হতে পারে না, এ বক্তব্যের মাধ্যমে তাদের সম্মানিত করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। তার বক্তব্যকে আংশিকভাবে উপস্থাপন করে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে দাবি করে জুলাই অভ্যুত্থানকে কলঙ্ক মুক্ত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা আমাদের জাতীয় জীবনে ড্রাইভিং ফোর্স, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এর মধ্যে কোন রকমের কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না। যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাবো। তিনি বলেন, বিএনপি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছে। তাই বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে ফ্যাসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে একের পর এক অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা নয়। দেশকে অস্থিতিশীল করতে এসব ঘটনা পরিকল্পিত নাশকতার অংশ বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে প্রায় ঘটছে, প্রায় একদিন 2 দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই